আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? ল্যারাবেল রিয়েল লাইফ প্রজেক্টের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরে এলাম অনেকদিন পরে। তো আজকে আমি যেটা শুরু করব, লাস্ট পর্বে যেটা বলেছিলাম যে আজকে আমি স্টুডেন্টদের রেজাল্ট কিভাবে প্রিপেয়ার করতে হয় সেরকম কিছু কাজ করব। তো আমরা যখন একটা রেজাল্ট প্রিপেয়ার করব তার আগে আমাদেরকে একটা এক্সাম আমাদেরকে অ্যাড করতে হবে। সেই এক্সামের আন্ডারে আমাদেরকে কিছু পেপার অ্যাড করতে হবে বা কিছু সাবজেক্ট অ্যাড করতে হবে। যেহেতু আমি এখানে কোনো একজন পার্টিকুলার পার্সনের কোচিং নিয়ে কাজ করতেছি, সো তার সিস্টেমটা হচ্ছে এরকম যে উনি বছরে দুই টাইপের মডেল টেস্ট নেয়। একটা হচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত, এবং এই সময় উনি 12টা টেস্ট নেয়, একটা সাবজেক্টের উপরে 12টা টেস্ট। এবং তার একটা সাবজেক্টের মধ্যেই দুইটা পেপার থাকে, পেপার 1 পেপার 2। আবার আরেকজন ইউজ করে যিনি হচ্ছে একটা সাবজেক্টের মধ্যে ওনার 3টা পেপার থাকে, বাট 3টা পেপারকে উনি দুইটা ক্যাটাগরিতে ভাগ করে ফেলে। যে উনি পেপার 1 পেপার 2 একসাথে নেয়, আবার পেপার 3টা একসাথে আলাদা করে নেয়। তো এই কারণে আমাদেরকে প্রত্যেকটা এক্সামের আন্ডারে কিছু পেপার অ্যাড করতে হবে। দেন আমরা ওই পেপারের জন্য আমাদের রেজাল্ট অ্যাড করব, দেন সেটা ভিউ করব, এডিট করব, যা করা যায় তাই করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা প্রথমে আমাদের প্রজেক্টটা ওপেন করে আমাদের এখান থেকে মেনুটা ওপেন করে নেই। রিসোর্স থেকে ভিউ, ভিউ থেকে অ্যাডমিন ইনক্লুডস মেনু। আচ্ছা, আমরা মেনু ওপেন করলাম। মেনুর ভেতর থেকে আমরা এই কাজটা কোথায় করব? আমরা সেটিং এর মধ্যেই করি, কারণ আমাদের এইখানে অনেক অনেক জায়গা লেগে যাবে আর অনেক 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 কাজ আছে। তো আমি এখানে সেটিং এর মধ্যে আরেকটা ড্রপ ডাউন মেনু অ্যাড করব, যেটা আমি হচ্ছে এক্সাম নামে একটা হেডিং দেব। ব্যাচ না, নিচে সেটিং কোথায়? আচ্ছা, এই যে এখানে সেটিং। তো এখানে আমার যে ব্যাচ বা এই জিনিসটাকে আমি কপি করে ফেলি। এটা আমার নাম দিলাম হচ্ছে এক্সাম। এখানে দিয়ে দিলাম অ্যাড এক্সাম, এখানে দিয়ে দিলাম এক্সাম লিস্ট। আচ্ছা, তাহলে আমি এখানে প্রথমে দেই অ্যাড এক্সাম। অ্যাড এক্সাম নিয়ে আমি আমার web.php তে আসি। আর এখানে স্কুল ম্যানেজমেন্ট, ক্লাস ম্যানেজমেন্ট, ব্যাচ লিস্ট। বাই দ্য ওয়ে, আমি এখানে এই ব্যাচের পরে আমি এখানে এক্সাম ম্যানেজমেন্ট স্টার্ট এবং সেটা এন্ড করে দিলাম। এর মাঝখানে আমি আবার এক্সামের জন্য রাউটগুলো লিখব। তো আমি এখান থেকে আগে থেকে একটা রাউট কপি করে নিয়ে এসে একটু পেস্ট করে দেই। অ্যাড এক্সাম, এক্সাম, অ্যাড এক্সাম। আচ্ছা, এখানে আমি দেব হচ্ছে অ্যাড এক্সাম ফর্ম। আচ্ছা, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে এক্সাম অ্যাড। ফাইন। আচ্ছা, এবার এটার জন্য আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করব। কন্ট্রোলার নাম দেব হচ্ছে আমার এক্সাম ম্যানেজমেন্ট কন্ট্রোলার। সো আমরা কন্ট্রোলারটা ক্রিয়েট করি। পিস পার্টিশন মেক কন্ট্রোলার এক্সাম ম্যানেজমেন্ট কন্ট্রোলার। আচ্ছা, কন্ট্রোলার ক্রিয়েট হয়ে গেছে। এবার আমি অ্যাড এক্সাম ফর্ম নিয়ে আমাদের কন্ট্রোলারের মধ্যে চলে যাই। এক্সাম ম্যানেজমেন্ট কন্ট্রোলার। আচ্ছা, আসলাম। এখানে এসে আমি পাবলিক ফাংশন অ্যাড এক্সাম ফর্ম
আচ্ছা, এখানে আমি একটা ভিউ রিটার্ন করি। ভিউটা কোথায় থাকবে? আমার রিসোর্স কোথায় আছে? এখানে আছে, দেখি অ্যাডমিন সেটিং। আচ্ছা ফাইন। সো আমি অ্যাডমিন, তার মধ্যে সেটিং, তার মধ্যে এক্সাম, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমার অ্যাড ফর্ম। আচ্ছা, এখন এই এক্সাম অ্যাড ফর্ম, এখানে আমাকে দুইটা ইনফরমেশন পাস করাতে হবে। দুইটা না, প্রথমত একটা, সেটা হচ্ছে যে আমার ক্লাস। তো আমি তার জন্য ক্লাসেস নামে একটা ভ্যারিয়েবল নিয়ে নিই, যার মধ্যে হচ্ছে আমার সকল ক্লাসগুলো থাকবে। আচ্ছা, সো আমি এখানে ক্লাস অল দিয়ে দিতে পারি, আবার স্ট্যাটাস ধরে আমি চেক করে নিতে পারি। বাই দ্য ওয়ে, আমি স্ট্যাটাস ধরে চেক করে নেই। আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে স্ট্যাটাস ইজ ইকুয়াল টু 1। যাদের স্ট্যাটাসগুলো 1 আছে সেই ক্লাসগুলো নিয়ে হচ্ছে আমি তাদের এক্সাম অ্যাড করব। আচ্ছা, দেন আমি এখানে আমার ভ্যারিয়েবলটাকে পাস করিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমি আমার এক্সাম ফোল্ডারের মধ্যে অ্যাড ফর্মটাকে ক্রিয়েট করি। সেটিং এর মধ্যে একটা ডিরেক্টরি নেই, ফার্স্ট এক্সাম, দেন এক্সাম ডিরেক্টরিতে আমি আমার পিএইচপি ফাইল নিয়ে নিচ্ছি। আচ্ছা ফাইন। আচ্ছা, এবার আমরা এই অ্যাড ফর্মের মধ্যে আমি এখান থেকে ব্যাচ অ্যাড ফর্ম, এইটা আমি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এবার আমরা এখানে উপরে একটু হেডিং চেঞ্জ করে দিয়ে আসি। তার নাম হবে এক্সাম অ্যাড ফর্ম। রাউটটা পরে ঠিক করতেছি। আচ্ছা, এখানে আমার ক্লাসের নেমটা লাগবে, কারণ আমি ক্লাস ধরে, কোর্স ধরে আমি ফাইনালি এক্সাম অ্যাড করব। তার জন্যই আমি মূলত ব্যাচ অ্যাড ফর্মটা নিয়েছি, কারণ ব্যাচটাও আমরা এভাবে ক্লাস ধরে, কোর্স ধরেই অ্যাড করতাম তাই। আচ্ছা, তাহলে আমাকে এখানে কি হবে, যখন আমি ক্লাস সিলেক্ট করে দেব, ওই ক্লাসের অনুরূপ কোর্সগুলো আমার এখানে ড্রপ ডাউন হিসাবে আসবে। দেন সেখান থেকে আমি কোর্স সিলেক্ট করে দেবো। দ্যাট মিনস আমি এখানে স্টুডেন্ট টাইপ যেটা দিয়েছি ওটাই হচ্ছে আমার কোর্স। সো আমি এখানে একটু হেডিংটা চেঞ্জ করে দিই, তাহলে আমার ইউজারদের বুঝতে সুবিধা হবে। সো আমি এখানে স্টুডেন্ট টাইপ না দিয়ে আমি এখানে লিখে দিলাম হচ্ছে কোর্স। আচ্ছা, এখানে দিয়ে দিলাম সিলেক্ট কোর্স। আমি আবারও বলছি, এখানে কোর্স আর স্টুডেন্ট টাইপ একই জিনিস। ফাইন। আচ্ছা, এবার আমার এখানে ব্যাচ নেম না দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে এক্সাম নেম। আচ্ছা, স্টুডেন্ট ক্যাপাসিটি, এটা তো আর এখানে লাগছে না। আচ্ছা, এটা একটু পরে এডিট করি। এবার উপর থেকে আবার একটু চেক করে আসি। প্রথমত আমার ক্লাস নেম, এখানে থাকবে আমার ক্লাস আইডি, ঠিক আছে এটা। তারপরে এখানে টাইপ আইডি, নো প্রবলেম, সমস্যা নাই, চলবে। যদিও আমি এখানে কোর্স দিছি, কোর্স আইডিটা ইউজ করা বেটার ছিল বাই দ্য ওয়ে, যেহেতু একবার দিয়ে রাখছে আগে থেকেই, থাক সমস্যা নাই। এরপরে হচ্ছে এক্সাম নেম। সো আমার এখানে ব্যাচ নেমটা চেঞ্জ করে এটা দিয়ে দিচ্ছি আমি এক্সাম নেম। কোথায় আছে, এই যে। আমার প্রজেক্টে অনেক জায়গায় আমি ভ্যালিডেশন দেইনি, কারণ ভ্যালিডেশন দিতে গেলে অনেক টাইম লাগবে। আপনারা আপনাদের মতো করে ভ্যালিডেশন দিয়ে নেবেন, কারণ আমি বিশ্বাস করি যারা এই প্রজেক্টটা কন্টিনিউ করছেন ভ্যালিডেশনের ব্যাপারে তাদের যথেষ্ট আইডিয়া আছে। কারণ একেবারে বিগিনার যে মাত্র ল্যারাভেল শিখছে তার জন্য এই প্রজেক্টটা করাটা একটু টাফ। সো আমি
কিছু কিছু জিনিস আমি স্কিপ করছি, আপনারা সেগুলো দিয়ে নেবেন, কারণ আমার তো এই প্রজেক্টটা অলরেডি করা আছে। দ্যাটস ওয়াই আমি এটা ভিডিও করছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। সো আমি সব কিছু দেখাতে গেলে আসলে সিরিজটা অনেক বেশি লম্বা হয়ে যায়। যেমন আমাদের অলরেডি 30 ভিডিও হয়ে গেছে, কিন্তু এখনো আমাদের প্রজেক্টের 70% বাকি আছে। আচ্ছা, রাইট এক্সাম নেম হেয়ার। আচ্ছা, স্টুডেন্ট ক্যাপাসিটি লাগবে না, এখানে অন্য একটা জিনিস লাগবে। আচ্ছা, এটা একটু পরে আসছি, আমি একটু আগে গিয়ে আমার ফর্মটা দেখে আসি কি অবস্থা। ক্লাসেস, ঠিক আছে। তো আমার এখান থেকে তো ঘুরছে কেন? আচ্ছা, এখানে সেটিং থেকে এক্সামে এসে আমি অ্যাড এক্সামে ক্লিক করে দেখি আমার ফর্মের কি অবস্থা। আল্লাহু আকবার, একটা এরর চলে আসছে, ভিউ অ্যাডমিন সেটিং এক্সাম অ্যাড ফর্ম নট ফাউন্ড। কেন পাচ্ছে না কেন? এবার একটু দেখে আসি। ভিউ অ্যাডমিন সেটিং এক্সাম, মনে হয় কোনো এক জায়গায়, এই যে সেটিং না, এটা হবে সেটিংস। ওকে, ফাইন। এবার দেখি আবার। সো আমাদের অ্যাড এক্সাম অ্যাড ফর্ম চলে আসছে। সো আমার এখানে এখন কোর্স নাই, আমি ক্লাস সিলেক্ট করে দিই ক্লাস 9। এবার দেখতে পাচ্ছি আমার মডেল টেস্ট, ক্লাস টেস্ট দুইটা কোর্স চলে আসছে। আমি যদি ক্লাস 10 দেই তাহলে ল্যাব থিওরি দুইটা কোর্স আসছে। 11 দিলে হ্যাঁ একাডেমিক আসছে, তার মানে আমাদের প্রথমটা ঠিক আছে। এবার এক্সাম নেম, এবং এখানে আরেকটা জিনিস, চলেন এখানে কি দেবো সেটা আমি আবার একটু দেখে আসি। আমার লাইভ যে প্রজেক্টটা আছে ওই প্রজেক্টটাতে একটু যেতে হবে। আচ্ছা, এটা লাইভ আমার ক্লায়েন্টের প্রজেক্ট। তো আমি এখানে একটু গিয়ে দেখি যে এক্সাম অ্যাড, এখানে কি কি আছে, ক্লাস নেম, কোর্স, এক্সাম নেম, এবং এখানে আরেকটা জিনিস আছে সেটা হলো রেজাল্ট টাইপ। রেজাল্ট টাইপটাকে আমি মনে হয় ওভারভিউর সময় বলেছিলাম, তারপরে আবার বলছি যে আমাদের এখানে দুই রকম রেজাল্ট হতে পারে। একটা হলো যে আমার প্রত্যেকটা পেপারের ইন্ডিভিজুয়াল ওয়েট হচ্ছে 100%। সো যতটুকু মার্ক পাবে ওইটার উপর বেস করে হচ্ছে তার রেজাল্টটা প্রিপেয়ার হবে। আর আরেকটা হতে পারে যে আমার দুইটা পেপারের কম্বাইন্ড রেজাল্ট হবে। সো দুইটা পেপারের কম্বাইন্ড রেজাল্টের ক্ষেত্রে এক একটা পেপারের ওয়েট এক এক রকম থাকতে পারে। যেমন আপনারা যারা পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছেন, বিশেষ করে আমি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, যে ওইখানে দেখা যায় যে ইন্টারমিডিয়েটের রেজাল্ট এবং এসএসসির রেজাল্ট, এই দুইটা রেজাল্টের উপর একটা স্কোর থাকে। যেমন এসএসসিতে আপনি যে স্কোরটা রেজাল্টটা থাকে, দ্যাট মিনস আপনার যেটা জিপিএ থাকে ওইটাকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট দিয়ে মাল্টিপ্লাই করা হয়। আবার আপনার ইন্টারমিডিয়েটের রেজাল্টটাকে একটা পার্টিকুলার অ্যামাউন্ট দিয়ে মাল্টিপ্লাই করা হয়। এই দুইটা রেজাল্টের ওয়েট ডেফিনেটলি দুই রকম। সো এই কারণে আমি এখানে আমাদের এই যে ওয়েটেড রেজাল্টের একটা অপশন রেখেছি, যে একটা হতে পারে নর্মাল রেজাল্ট আর একটা হলো ওয়েটেড রেজাল্ট। সো আমরা জাস্ট আপাতত এখানে অপশনটা অ্যাড করে দিই, পরবর্তীতে যখন কাজ করব তখন বুঝতে পারবেন যে এই ব্যাপারটা আসলে কি। সো এটা আমি রাখছি না, আমি আমার প্রজেক্টে চলে আসি। এটা সো আমার এখানে স্টুডেন্ট ক্যাপাসিটিটাকে চেঞ্জ করে আমি দিয়ে দিলাম হচ্ছে রেজাল্ট টাইপ। কোথায়? আচ্ছা, এটা একটু কেটে দেই। এক্সাম নেম এইখানে দিয়ে দিলাম হচ্ছে আমার রেজাল্ট টাইপ। আচ্ছা, এখানে এটা একটা ড্রপ ডাউন লিস্ট হবে। সো আমি উপর থেকে একটা সিলেক্ট অপশন কপি করে নিয়ে আসি। এখানে আমি সরি, কোথায় কি করলাম, এটা হবে এইখানে রেজাল্ট টাইপ। তো আমি এখানে দিয়ে দিলাম রেজাল্ট টাইপ হচ্ছে নর্মাল রেজাল্ট,
আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ওয়েটেড রেজাল্ট। এটার ভ্যালু দিয়ে দিলাম নরমাল। এটার ভ্যালু দিয়ে দিলাম হচ্ছে আমি ওয়েটেড। ফাইন। আমার সিলেক্টেড নেমটা চেঞ্জ করি, রেজাল্ট টাইপ আচ্ছা, তাহলে এবার আমি একটু ফাইনালি ফর্মটা চেক করি। এত ঘুরছে কেন রে বাবা? সো আমার এখানে ক্লাস নেম, কোর্স, এক্সাম নেম, রেজাল্ট টাইপ নরমাল, ওয়েটেড। সো নরমালি আমার নরমাল রেজাল্টটাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকছে। কেউ যদি মনে করে যে না আমার ওয়েটেড রেজাল্ট দরকার, সেক্ষেত্রে সে ওয়েটেডটা সিলেক্ট করে দিবে। ফাইন। এবার আমরা এখান থেকে আমাদের রাউট ডিফাইন করি। আমি এখান থেকে এক্সাম অ্যাড যে রাউটটা ছিল, অ্যাড এক্সাম, আমি এই সেম নামেই হচ্ছে আরেকটা পোস্ট রাউট ক্রিয়েট করব। আগেরটা ছিল আমার গেট রাউট, এটা হবে পোস্ট রাউট। এখানে আমার ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্মটার দরকার নেই। আচ্ছা, তাহলে এবার আমি এখানে চলে আসলাম রাউট নিয়ে। একই নামে আপনি দুইটা রাউট ক্রিয়েট করতে পারবেন, গেট এবং পোস্ট, তাতে কোনো কনফ্লিক্ট করবে না, বরং তার কিছু সুবিধা পাওয়া যাবে। আচ্ছা, এবার আমি এখানে তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে একই নামে একই কন্ট্রোলারের মধ্যে একের বেশি ফাংশন ক্রিয়েট করা যাবে না। সো আমি এখান থেকে অ্যাড এক্সাম এক্সাম ফর্মটা কেটে দিয়ে শুধু অ্যাড এক্সামটুকু রাখছি। আচ্ছা, এবার আমি আমার অ্যাড এক্সাম মেথড নিয়ে আমি চলে যাচ্ছি আমার কন্ট্রোলারে, পাবলিক ফাংশন অ্যাড এক্সাম, এখানে এসে রিকোয়েস্ট। আচ্ছা, এবার আমি এখানে একটা ছোট্ট ভ্যালিডেশন করে নিই, সেটা হচ্ছে যদি আমার রিকোয়েস্টটা পোস্টের মাধ্যমে আসে তাহলে এটা কাজ করবে। আচ্ছা, এবার কাজ কি? এবার কাজ হচ্ছে আমার এখান থেকে যে ইনফরমেশনটা আসবে সেটা আমাকে ডাটাবেজে সেভ করতে হবে। তার জন্য আমাকে একটা টেবিল ক্রিয়েট করতে হবে। সো প্রথমে আমি একটু চেক করে আসি যে আমার ডাটাবেজ থেকে কি কি ইনফরমেশন আসছে। সো আমি এখান থেকে একটু রিটার্ন করে দেখি আমার রিকোয়েস্টে যা আছে সব কিছু আমি একটু রিটার্ন করে দেখি। আমার এখান থেকে ক্লাস 10, কোর্স দিলাম হচ্ছে থিওরি, আমার এখানে এক্সাম নাম দিলাম হচ্ছে সাপোজ সিটি1, রেজাল্ট টাইপ নরমাল রেজাল্ট। ফাইন। আমি এখান থেকে সেভ দিয়ে যদি, তাহলে আমি দেখতে পাচ্ছি ক্লাস আইডি 3, টাইপ আইডি 5, এক্সাম নেম সিটি1, রেজাল্ট টাইপ নরমাল রেজাল্ট। ফাইন। সো আমার সবকিছু রিকোয়েস্টের মাধ্যমে চলে আসছে। এবার দেখেন একই নামে দুইটা রাউট ক্রিয়েট করার ফজিলত হচ্ছে যে আমি যদি এখানে আবার সিলেক্ট করে যদি এন্টার দিই তাহলে আমার অ্যাড ফর্মে নিয়ে যাচ্ছে। বাট আমি যদি এখানে পোস্টের জন্য আলাদা একটা রাউট লিখতাম এবং আমি এখানে একটা এন্টার দিতাম, তখন আমাকে একটা এরর শো করতো, কারণ পোস্ট রাউট ইউআরএল এর মাধ্যমে কাজ করে, এটা ফর্ম সাবমিশনের মাধ্যমে হয়। সো এই কারণে আমরা যখন ফর্ম সাবমিট করব এবং তার আগে ফর্মটা শো করব, দুইটার ইউআরএল আমরা সেম রাখি, যাতে করে আপনি পরবর্তীতে রিলোড দিলে কোনো এরর না খান। আচ্ছা, বাই দ্য ওয়ে এটা আমি আশা করি আপনারা সবাই জানেন, তারপরে একটু বলে দিলাম। আচ্ছা, এবার আমরা এখানে ইনফরমেশনটা কোথায় সেভ করব? এটা সেভ করব হচ্ছে আমাদের এক্সাম নামে একটা টেবিল লাগবে। সো আমি এখান থেকে একটা টেবিল ক্রিয়েট করি ফার্স্টে।
PHP artisan মেক মডেল, নাম কি দেব, জাস্ট এক্সাম। সাথে সাথে মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করার জন্য আমি -m দিয়ে দিলাম। আমার মডেল মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেছে। আমি যাই আমার ডাটাবেস মাইগ্রেশন, এই হচ্ছে আমার ক্রিয়েট এক্সামস। আচ্ছা, তাহলে এখানে আমি এসে আমার ফিল্ডগুলো দিয়ে দেই। প্রথমটা হচ্ছে আমার ক্লাস আইডি, সো এটা হবে ডেফিনেটলি ইন্টিজার ক্লাস আইডি। পরেরটাও হবে ইন্টিজার, সেটা হচ্ছে কি আমার, সেটা হলো আমার টাইপ আইডি। আমি কোর্স আইডিও দিতে পারতাম, বাট আমি টাইপ আইডি দিলাম কারণ আমি এখানে আগে সব জায়গায় আমি টাইপ ইউজ করে আসছি, দ্যাটস আমি এখানেও টাইপ আইডি দিলাম। আচ্ছা, এরপরে আমার কি ছিল আরেকটা, সেটা হলো এক্সাম নেম। সো এটা ডেফিনেটলি স্ট্রিং হবে। এক্সাম নেমের পরে আরেকটা হবে, এটাও স্ট্রিং হবে, এটা হচ্ছে কি আমার রেজাল্ট টাইপ। রেজাল্ট টাইপ ছিল কি আমার এখানে ওয়েটেড নরমাল ছিল, ফাইন। আচ্ছা, এরপরে আরেকটা লাগবে, সেটা হচ্ছে আমার টাইনি ইন্টিজার, এটা হচ্ছে আমার স্ট্যাটাস। আমি যে কোনো সময় চাইলে আমি এক্সামটাকে অফ করে রাখতে পারবো, স্ট্যাটাস, ফাইন। আর কিছু কি দরকার আছে? আপাতত দরকার নেই, আপনাদের প্রয়োজন হলে অ্যাড করে নেবেন, ফাইন। এবার আমরা একটু মডেলটাকেও একটু সাইজ করে আসি। মডেলটা কোথায়, যে এক্সাম নামে একটা মডেল। প্রোটেক্টেড ফিলেবল, আচ্ছা আমার এখানে কি কি আছে, ক্লাস আইডি, তারপরে আছে আমার টাইপ আইডি, তারপরে আছে এক্সাম নেম, তারপরে আছে রেজাল্ট টাইপ। দুঃখিত, আমার বাসার পাশে ছাদে একজন মুরগি পালে, আর ফজরের সময় আসলে ওনার মুরগিতে ডাকা শুরু করে, আর সেই সময় আমি হচ্ছে আজকে রেকর্ড শুরু করছি। তো কিছুক্ষণ পর পর আপনারা মুরগির সুললিত কণ্ঠের গান শুনতে পাবেন। আচ্ছা, তো আমার ক্লাস আইডি, টাইপ আইডি, এক্সাম নেম, রেজাল্ট টাইপ, স্ট্যাটাস, সো আমার মাইগ্রেশন ফাইল এবং মডেল রেডি। এবার আমরা এটাকে মাইগ্রেট করে ফেলি। পিএসপি আর্টিজান মাইগ্রেট। আচ্ছা, আমার মাইগ্রেশন ক্রিয়েট হয়ে গেছে, মানে টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা আমাদের ডাটাবেজে ইনসার্ট করে ফেলব। আমি আবারও বলছি, যেহেতু এটা অ্যাডমিন প্যানেল, সো আমি এখানে ভ্যালিডেশন দিচ্ছি না, আপনাদের প্রয়োজন মতো আপনারা ভ্যালিডেশন দিয়ে নেবেন। তো আমার এখানে প্রথমে কি করতে হবে, আমি এখানে একটা ডাটা ক্রিয়েট করি। ডাটা হচ্ছে আমার এক্সাম। আমি এখানে একটা কথা বলে নেই, আমি যেহেতু পিএইচপি স্টর্ম ইউজ করছি, পিএইচপি স্টর্ম ইউজ করলে যখন আপনি কোনো একটা ক্লাস এখানে ইউজ করবেন, দ্যাট মিনস কোনো একটা ক্লাসের যখন অবজেক্ট ক্রিয়েট করবেন, তখন অটোমেটিক্যালি সেটা যে এখানে ইউজ হয়ে যায়। দেখেন আমি এখানে শুধু এক্সাম লিখেছি, আমার এখানে অ্যাপ এক্সাম ইউজ হয়ে গেছে। বাট আপনারা যদি সাবলাইম টেক্সট বা অন্য কোনো এডিটর ইউজ করেন, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই করে মনে করে এখানে এটা ইউজ করে নিতে হবে, আদারওয়াইজ কিন্তু এরর শো করবে, কাজ করবে না। সো এটা পিএইচপি স্টর্মের সুবিধা। আমি একটু পাবলিসিটি করে দিলাম পিএইচপি স্টর্মের, যে আপনি কোনো একটা ক্লাস আপনি জাস্ট এখানে লিখলে অটোমেটিক্যালি সেটা উপরে ইউজ হয়ে যাবে নেম স্পেসের পরে। আচ্ছা, তাহলে আমার এখানে আমি একটা এক্সাম ক্রিয়েট করলাম, সরি ডাটা। প্রথমে হচ্ছে আমার ক্লাস আইডি ইজ ইকুয়াল টু হচ্ছে আমার রিকোয়েস্টের ক্লাস আইডি, তারপরে হলো আমার
টাইপ আইডি। আচ্ছা, টাইপ আইডির পরে আমার ছিল এক্সাম নেম, এটা হচ্ছে রিকোয়েস্টের এক্সাম নেম। রেজাল্ট টাইপ, এটা হচ্ছে রিকোয়েস্টেড রেজাল্ট টাইপ। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই, আপনারা দেখেছেন হয়তো আমি সবসময় ক্রুড করি হচ্ছে একটু ডিটেইলে। শর্টকাট অনেক ওয়ে আছে, বাট আমি শর্টকাট ওয়ে পছন্দ করি না, কারণ শর্টকাট ওয়েতে যাওয়া মানে হচ্ছে আমার লিমিটেশন থেকে যাবে। আমি কিছু শর্টকাট ওয়ে করে দেবো, আমার এখানে এই ফিল্ড সেই ফিল্ডের নাম সেম থাকতে হবে, এই সেই সেম থাকতে হবে, দ্যাটস ওয়াই এরকম শর্টকাটে যাই না, আমি অলওয়েজ ডিটেইলি করি। সো আপনার কাছে যদি এটা বিরক্তিকর মনে হয় সেক্ষেত্রে আপনি শর্টকাট করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে হলো স্ট্যাটাস। আমি স্ট্যাটাস দিয়ে দিলাম ডিফল্ট ভাবে, যেহেতু আমি নতুন করে একটা এক্সাম অ্যাড করতেছি, তো ডিফল্ট ভাবে সেটা স্ট্যাটাস 1 থাকতেই পারে। পরবর্তীতে আমরা এখান থেকে স্ট্যাটাস চেঞ্জ করার অপশন তো রাখতেছি সব জায়গায়। আচ্ছা, দেন আমরা কি করব, ডাটাটাকে সেভ করে দেব। আচ্ছা, ডাটা সেভ করার পরে আমাকে কোথায় পাঠানো উচিত, আমি আবার সেই ফর্মটা শো করব, অথবা আমার এক্সামের লিস্টটা শো করতে পারি, বাট আমি ফর্মটা শো করাই বেটার। কারণ হচ্ছে যে আমি এক্সামের লিস্ট শো করানোর জন্য আবার আমাকে ওইখানে ক্লাস কোর্স এগুলো সিলেক্ট করে তারপরে আমাকে ওইটা শো করতে হবে। যদিও আমরা ডিরেক্টলি ওইখানে যেতে পারি, কোনো সমস্যা নাই, তারপরে আমি আপাতত ফর্মটাই শো করাবো এখন। সো আমার এটা সেভ হয়ে গেলে রিটার্ন ব্যাক, কোথায় ব্যাক করবে, আগের ফর্মে, এবং কি নিয়ে ব্যাক করবে, আমার একটা মেসেজ নিয়ে ব্যাক করবে যে এক্সাম মেসেজটা হচ্ছে আমার এক্সাম অ্যাডেড সাকসেসফুলি। ব্যাস, তাহলে এবার আমরা আমাদের একটা এক্সাম অ্যাড করে আসি। ক্লাস 9 কোর্স ক্লাস টেস্ট, এক্সামের নাম হলো CT1, রেজাল্ট টাইপ নর্মালি থাকুক আপাতত, সমস্যা নেই। দেন আমরা এটাকে সেভ করে দিলাম। সো আমার এখানে এক্সাম অ্যাডেড সাকসেসফুলি, আমার এক্সাম অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আরও একটা এক্সাম অ্যাড করি, ক্লাস 9 কোর্স ক্লাস টেস্ট, এক্সাম নেম CT2, রেজাল্ট টাইপ নর্মালি থাক, সেভ। সো আমার দুইটা এক্সাম অ্যাড হয়ে গেছে। এবার আমরা এক্সামগুলোকে একটু শো করাই। আচ্ছা, আবার আমরা কোথায় যাব, আমাদের মেনুতে যাব। মেনুটা কোথায় ছিল, এই যে এখানে মেনু। সো আমরা এখানে এসে এক্সাম লিস্ট, আচ্ছা এক্সাম লিস্ট নামে তাহলে আমরা একটা রাউট ক্রিয়েট করি আগে। অবশ্যই এটা একটা গেট রাউট হবে। পাবলিক ফাংশন এক্সাম লিস্ট। আচ্ছা, এবার এক্সাম লিস্টে গিয়ে আমাকে প্রথমে কি করতে হবে, আমাকে প্রথমে ক্লাস সিলেক্ট করতে হবে, কোর্স সিলেক্ট করতে হবে, তারপরে ওই ক্লাসের এক্সামগুলো চলে আসবে। সো তার জন্য এখানে আবার আমাকে সেই ক্লাস পাঠাতে হবে। আচ্ছা, সো আমি এখান থেকে ক্লাস নিলাম, আমার এখানে ভিউর নামটা চেঞ্জ করে দেবো, সেটা হচ্ছে আমার জাস্ট এক্সাম লিস্ট দিয়ে দিই। আচ্ছা, এক্সাম লিস্ট ভিউটা ক্রিয়েট করি এবার। ডট ব্লেড
ডট পিএইচপি। আচ্ছা, এইবার আমাদের এখান থেকে এক্সাম লিস্টের মধ্যে আমরা কি করব, আমরা এখান থেকে ব্যাচ লিস্ট এই টেবিলটা আবার কপি করে নিয়ে আসি, কপি অ্যান্ড পেস্ট। আচ্ছা, ভালো। এবার এখানে আমরা দেখি আমাদের পুরনো কালে একটা কাজ করেছিলাম, এই যে অ্যালার্ট শো করানোর জন্য। এটা একটু আমরা চেঞ্জ করি, এটাকে আমরা ইনক্লুড করে দেই। সরি, আরে কি হলো আবার, ও শিট, আমার এখানে কিবোর্ডের সেটিং চেঞ্জ হয়ে গেছে, এটা ইউনাইটেড স্টেট। আচ্ছা, তাহলে @ইনক্লুড করলাম, অ্যাডমিনের মধ্যে ইনক্লুডস, তার মধ্যে হচ্ছে আমার অ্যালার্ট। সেম কাজটা আমরা ব্যাচের এখানেও করে দিয়ে আসি, ব্যাচ লিস্ট, এই যে এখানেও করা হয়নি, ওটা দিলাম, ফাইন। আচ্ছা, তাহলে ব্যাচ লিস্ট কেটে দিলাম, এক্সাম লিস্ট আসলাম এখানে। তো আমার এখানে হবে ক্লাস ওয়াইজ এক্সাম লিস্ট, ফাইন। এখানে ক্লাস সিলেক্ট করব, স্টুডেন্ট টাইপ না, এখানে আমি দেখি হচ্ছে কি আবারও কোর্স, সিলেক্ট কোর্স, ফাইন। এবার এখানে একটু চেঞ্জ করি আমি স্টাইলটা, টেবিল রেসপন্সিভ থাকুক, এইটাকে আমি একটা আইডি দিয়ে দেই, হচ্ছে আমার কি দেবো, এক্সাম লিস্ট, এক্সাম লিস্ট। এইটুকু আমি এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা, এইবার আমার এখানে ক্লাস আইডি আছে, ক্লাস আইডি চেঞ্জ করলে কোর্স আসবে, দেন কোর্সের এটার আইডি কি দেওয়া আছে, টাইপ আইডি, ফাইন, সমস্যা নাই। টাইপ আইডি চেঞ্জ করলে আমার ওইখান থেকে এক্সামের লিস্ট আসবে। আচ্ছা, তাহলে টাইপ আইডি চেঞ্জ করলে আমার এখানে আগে যেটা ছিল ব্যাচ লিস্ট আসতো, এখানে আমার এক্সাম লিস্ট আসবে। সো আমাকে এখান থেকে একটু চেঞ্জ করতে হবে, সেটা হলো এক্সাম লিস্ট। জাস্ট আমরা একটা নতুন রাউট এখানে আমরা অ্যাজাক্সের মাধ্যমে কল করতেছি, কোনো সমস্যা নেই। এখন কথা হলো, আমি তো অলরেডি এক্সাম লিস্ট নামে একটা রাউট ক্রিয়েট করে ফেলছি, একই নামে দুইটা গেট রাউট তো ক্রিয়েট করা যাবে না। সো আমি এখানে একটা কাজ করি, ওদের যা ছিল আগে, মানে আগে যেটা করেছিলাম এক্সাম লিস্ট বাই অ্যাজাক্স, এটাই রাখি, কোনো প্রবলেম নেই। সো এক্সাম লিস্ট বাই অ্যাজাক্স, এখানে আমার কি কি ভ্যারিয়েবল লাগবে, ক্লাস আইডি লাগবে, টাইপ আইডি, দ্যাট মিনস স্টুডেন্ট টাইপ আইডি না, এখানে দেবো আমি কোর্স আইডি বা টাইপ আইডি দিয়ে, কোনো সমস্যা নাই। জিনিসগুলো আসলে আগে থেকে ঠিক করে নেওয়া উচিত ছিল আমার, যে আমি কোথায় কি ভ্যারিয়েবলের নাম দেব। বাই দ্য ওয়ে, আমার কোনো প্রজেক্টে আমি আগে থেকে ফিক্সড করে নিয়ে কাজ শুরু করি না, আমি কাজ করতে করতে আসলে তৈরি হয়ে যায় কিছু একটা। আচ্ছা, আমার এখানে ব্যাচ লিস্ট না, এখানে হবে আমার এক্সাম লিস্ট। এই যে আইডিটা ছিল আমার এক্সাম লিস্ট, এক্সাম লিস্ট, এক্সাম লিস্ট। বাকি মোটামুটি এখানে ঠিক আছে। তারপরে আবার আমি একটু চেক করে আসি, আমার এখানে ক্লাস আইডির ভ্যালুটা ধরবে, তারপরে টাইপ আইডির ভ্যালুটা ধরবে, ফাইন। তারপরে হচ্ছে ক্লাস আইডি এবং টাইপ আইডি ধরে ও আমাকে এক্সামের লিস্টটা শো করবে, ফাইন। তাহলে এবার আমরা এই এক্সাম লিস্ট বাই অ্যাজাক্স এই রাউটটা নিয়ে আমাদের web.php তে চলে আসলাম। আচ্ছা, এক্সাম লিস্ট বাই অ্যাজাক্স, এখানে আমি দিয়ে দিলাম এক্সাম লিস্ট বাই অ্যাজাক্স, এখানে দিয়ে দিলাম এক্সাম লিস্ট বাই অ্যাজাক্স। আচ্ছা, এবার আমরা এক্সাম কন্ট্রোলারে আসলাম, এখানে
পাবলিক ফাংশন এক্সাম লিস্ট বাই অ্যাজাক্স, এবং এখানে আমরা একটা রিকোয়েস্ট অবজেক্ট ক্রিয়েট করি প্রথমে, তারপরে আমাদের বাকি কাজ হবে। আচ্ছা, তাহলে আমরা আপাতত দেখে আসি আমার এই ফাংশনের কাজটা কত দূর। সো আমরা এখান থেকে এক্সাম লিস্ট যদি ক্লিক করি, তাহলে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ ক্লাস ওয়াইজ এক্সাম লিস্ট, এখানে ক্লাস নেম কোর্স আছে। আমি এখানে ডিফল্টভাবে কিছু পাচ্ছি না, আমি এখানে ক্লাস 9 সিলেক্ট করে দেই, তাহলে আমি এখান থেকে ক্লাস টেস্ট এবং মডেল টেস্ট পাচ্ছি। ফাইন, তাহলে এবার আমি এখান থেকে এই ফাংশনের কাজটা তাহলে করি। সো আমাকে প্রথমে কি করতে হবে, আমি এখানে আবার একটু ভ্যালিডেশন দিয়েই নেই, যদিও আমি আমার অ্যাজাক্সের আগের কাজগুলোতে আমি এই ভ্যালিডেশনটা দেইনি, তারপরে আমি এখন থেকে ভাবছি যেটা দেব। তাহলে আমার যদি রিকোয়েস্টটা অ্যাজাক্সের মাধ্যমে আসে, এটা এই ভ্যালিডেশন দেওয়ার সুবিধা হচ্ছে যে আপনি যদি অ্যাজাক্স দিয়ে যে রাউটগুলো কল করবেন, আপনি যদি এই ভ্যালিডেশনটা না দেন, তাহলে আপনি নর্মালি গেট মেথডের মাধ্যমে ওই যদি ইউআরএল দিয়ে যদি আপনি ওইটা লিখে দেন, তাহলে ও একটা ভিউ শো করবে। যদি আপনার সবগুলো ডাটা পাস করানো থাকে, তাহলে ও একটা ভিউ শো করবে। কিন্তু আপনি যদি এই ভ্যালিডেশনটা এখানে মেথডের মধ্যে দিয়ে দেন, তাহলে ও জাস্ট ব্ল্যাঙ্ক পেজ দেখাবে যে তুমি রাউটটা বেসিক্যালি অ্যাজাক্সের মাধ্যমে কল করার কথা, কিন্তু তুমি এটা নর্মালি ইউআরএল এর মাধ্যমে কল করছো, সো এটা কাজ করবে না, সো ব্ল্যাঙ্ক কিছু শো করবে। আচ্ছা, তো এবার আমরা আমাদের এক্সামের লিস্টটা নিয়ে আসি। এক্সামস এক্সাম, এখানে আমরা অল যা আছে সবই নিয়ে আসব। ফাইন, এবার রিটার্ন করি ভিউ। কোথাকার ভিউ এটা? অ্যাডমিন সেটিংস এক্সাম লিস্ট। এখানে আমরা এক্সাম লিস্ট না দিয়ে এবার দেবো আমরা এক্সাম টেবিল, কারণ আমরা একটা টেবিল নিয়ে এসে আমরা ওই এক্সাম লিস্টের ভিতরে ঢুকাই দেব, এটা হচ্ছে আমাদের কাজ। এক্সামস, ফাইন। এবার আমরা আমাদের এক্সাম টেবিলটা আগে ক্রিয়েট করি। আচ্ছা, টেবিল বর্ডার্ড, টি হেড, TRTH, কি দেবো, সিরিয়াল, এক্সাম নেম, result type, এটা হলো স্ট্যাটাস, সরি স্ট্যাটাসের পরে হচ্ছে আমার অ্যাকশন। আচ্ছা, এবার সে আমার টি বডি, TRTD, এখানে আমি ফরেস্ট চালাই, ফরেস্টের মধ্যে আমার ভ্যারিয়েবল আসবে এক্সামস,
end for each। আচ্ছা, তার আগে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নেই @php just $i equal to 1। সো আমি এখানে সিরিয়ালাইজ করার জন্য আমি i প্লাস প্লাস করে দিলাম। দেন হচ্ছে আমার এখানে এক্সাম নেম। আচ্ছা, এক্সাম নেম গেল। তারপরে হচ্ছে আমার রেজাল্ট টাইপ দিয়ে দেই রেজাল্ট টাইপ। যেহেতু আমি এখানে সব স্মল লেটার নিয়েছিলাম, সো আমি এখানে একটা ক্লাস দিয়ে দেই, ক্লাস ক্যাপিটালাইজ টেক্সট আপার কেস না, টেক্সট ক্যাপিটালাইজ। এটা দিলে কি হবে, আমার প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়ে যাবে। ফাইন। আচ্ছা, পরেরটাতে আর এই ক্লাস দরকার হবে না। এখানে হচ্ছে কি আমার অ্যাকশন। আচ্ছা, স্ট্যাটাস। তাহলে স্ট্যাটাস এখানে আমাকে একটা ইফ কন্ডিশন চালাইতে হবে @if। ইফ হচ্ছে কি আমার যদি এক্সামের স্ট্যাটাস ইকুয়াল টু 1 হয়, তাহলে এখানে একটা স্প্যান আসবে যার ক্লাস থাকবে হলো ব্যাজ সাকসেস, এবং এর ভেতরে গিয়ে আমরা দিয়ে দেবো হচ্ছে কি দেব, স্ট্যাটাস অ্যাক্টিভ। বাই দ্য ওয়ে, আপনারা এখানে কার্লি ছাড়া নর্মালি লিখলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, আদারওয়াইজ else @endif। যদি স্ট্যাটাস 1 না হয় তখন কি হবে, তখন এখানে শো করবে ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ কি একসাথে লিখে? ফাইন। আচ্ছা, আর এটা হবে আমার বেজ ডেঞ্জার। আচ্ছা, দেন ফাইনালি আমার হচ্ছে কি এখানে অ্যাকশন। আচ্ছা, অ্যাকশনটা আমি কিসের মাধ্যমে দেবো, অ্যাঙ্কর ট্যাগের মাধ্যমে নাকি বাটনের মাধ্যমে? ডেফিনেটলি বাটন, কারণ আমি এই ধরনের ছোটোখাটো কাজগুলো সব আমি অ্যাজাক্সের মাধ্যমেই করব। আচ্ছা, বাটন ক্লাস দিয়ে দে btn info, না প্রাইমারি দেই, প্রাইমারি। আচ্ছা, এখানে এটা দেই, সেটা হলো btnsm। ছোট ছোট বাটনগুলো আসলে দেখতে সুন্দর লাগে। আচ্ছা, ফাইন। এখানে আমি একটা দিয়ে দেই ফন্টাসম ক্লাস ফাফা এডিট। আচ্ছা, আরেকটা নেই, সেটা হচ্ছে ট্রাশ অল্টা। এটা হবে আমার বাটন ডেঞ্জার। আচ্ছা, আর তার উপরে থাকবে হলো আমার পাবলিশ অ্যান্ড পাবলিশের জন্য, সেটা হবে আমার বাটন সাকসেস। এটা হবে অ্যারো আপ, আরেকটা হবে আমার অ্যারো ডাউন, আর এটা হবে ওয়ার্নিং। ফাইন। এবার এখানে আমাকে একটা ইফ এলস কন্ডিশন চেক করতে হবে। যদি আমার স্ট্যাটাস 1 হয় তাহলে এটা অ্যারো আপ শো করবে, আর যদি কন্ডিশনটা স্ট্যাটাস যদি 1 না হয় তাহলে অ্যারো ডাউন শো করবে। বাস, মোটামুটি এতটুকু পর্যন্ত হয়ে গেছে। এবার আমরা একটু চেক করি। সো আমার এখানে ক্লাস নেম 9, শুধুমাত্র ক্লাস টেস্টের জন্য 2টা এক্সাম এড করেছিলাম, আমাদের ইয়ে চলে আসছে। সো এই হচ্ছে আমাদের এক্সাম লিস্ট। আমাদের এখানে রেজাল্ট টাইপ দেখতে পাচ্ছি, দুইটাই হচ্ছে আমাদের রেজাল্ট টাইপ হচ্ছে নর্মাল।
জিনিসগুলো দেখতে একটু খারাপ লাগছে, একটু অ্যালাইনমেন্ট ঠিক করা উচিত। যেমন আমার এখানে অ্যাকশন বিশাল বড় একটা ফাঁকা জায়গা পড়ে আছে দেখতে পাচ্ছি, বাইরে এগুলো কোনো ব্যাপার না, ডিজাইন আপনারা ঠিক করে নিতেই পারবেন। জাস্ট আমি একটা টেক্সট সেন্টার ক্লাস লাগাই দিই, তাহলে একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে। এই যে এখন দেখেন ঝামেলাটা কি লাগলো। আমি শুধুমাত্র ক্লাস 9-এর ক্লাস টেস্টের জন্য আমি এক্সাম অ্যাড করছি, কিন্তু মডেল টেস্টের জন্য শো করতেছে। কারণ কি? কারণ হচ্ছে আমি আগে চেক করে আসি নাই। সো আমরা আবার একটু কন্ট্রোলারে যাই এখানে। সো আমি তো এখানে এক্সাম অল দিলে হবে না, আমাকে এখানে চেক করেই যেতে হবে। ভুল করলে কি করে হবে ভাই? আচ্ছা, হ্যাঁ, এক্সাম ওয়্যার গেট। আচ্ছা, তাহলে আমার এখানে কন্ডিশন কি? ফার্স্ট কন্ডিশন ক্লাস আইডি। ক্লাস আইডি হচ্ছে আমার রিকোয়েস্টের ক্লাস আইডি। সিমিলারলি আমার টাইপ আইডি, এটা হচ্ছে আমার রিকোয়েস্টের টাইপ আইডি। ব্যাস, ঝামেলা শেষ। এবার যাই, আবার ক্লাস 9 ক্লাস টেস্ট পাইছি, মডেল টেস্ট পাই নাই। ঠিক আছে, তাহলে এখানে আমার দেখেন কিরকম একটা বাজে টেবিল শো করছে, ব্ল্যাঙ্ক। জিনিসটা দেখতে আসলে ভালো লাগছে না। এখানে কি থাকা উচিত? এখানে লেখা উচিত যে নো এক্সাম ফাউন্ড, এরকম কিছু একটা দেখা উচিত। আর আচ্ছা, আরেকটা ব্যাপার দেখি একটু। এখানে দেখেন কত বড় একটা জায়গা ফাঁকা পড়ে আছে, এটা কেন? একটু ইন্সপেক্ট করে দেখে আসি যে ব্যাপারটা কি। তো ফাঁকা স্পেস কেন? কন্টেন্ট padding 5 pixel, form group, table responsive। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটা কোনো একটা ডিজাইন ইস্যু হবে, এটা সলভ করে নিলেই হবে, এটা ব্যাপার না। এই যে এখানে 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 এইখানে দেখা যাচ্ছে একটা স্পেস আছে, এই যে এই ডিপটার মধ্যে। এই ডিপটা কোথায়? কন্টেন্ট, এই যে এখান থেকে। আচ্ছা, দেখি তো আমি এখানে জাস্ট একটু কাজ করেই নেই। এই ক্লাসটা কেটে দিই, দেখি কি অবস্থা হয়। ও, এই হচ্ছে ব্যাপার। দেখি আবার, না ঠিক আছে। তো এবার দেখি তাহলে ক্লাস 9 ক্লাস 10, হ্যাঁ এবার একটু স্পেস কমেছে, ফাইন। আচ্ছা, এবার আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে, যদি আমার এখানে ক্লাস না থাকে তাহলে নিচে লেখা আসবে নো ক্লাস ফাউন্ড। সো খুবই সিম্পল জিনিস। আমরা এক্সাম টেবিল নিচে এসে আমাদের ফরেস্ট লোপ কোথায় শেষ হয়েছে? এখানে। এখানে আমি আরেকটা রো নেই, রো নিয়ে আমার এখানে একটাই টিডি নেব, টিডি অথবা টিএস, যে কোনো কিছু নিতে পারি। সো আমি এখানে ফর এর জন্য এখানে একটা ইফ কন্ডিশন চালাই। ইফ প্রথমে এসে কি করবে? ও কাউন্ট করবে। কাকে কাউন্ট করবে? এক্সামসকে, নট এক্সাম। খেয়াল করেন, এক্সাম, দ্যাট মিনস আমার টোটাল যে অ্যারেটা আসছে এখান থেকে সেটাকে চেক করবে। ও দেখবে যদি এক্সামের কাউন্ট ইকুয়াল টু 0 হয়, দ্যাট মিনস যদি এর মধ্যে কোনো এক্সাম না থাকে, তখন হচ্ছে ও এই রোটা শো করবে, আদারওয়াইজ এই রোটা শো করবে না। সো এখানে ও কি লিখবে? ও বলবে, আচ্ছা এখানে অবশ্যই এই দরকার নেই, এখানে ও বলবে নো এক্সাম ফাউন্ড। এবং এইখানে আমরা একটা ক্লাস কল করে দিতে পারি, টেক্সট ডেঞ্জার টেক্সট সেন্টার। টেক্সট সেন্টার বোধহয় আগেই করা আছে, তারপরে দিয়ে দিলাম। আচ্ছা, এবার আমরা একটু দেখি। আমরা এখান থেকে ক্লাস 9 দিলাম, কোর্স ক্লাস টেস্ট দিলাম, পাওয়া যাচ্ছে কিছু, মডেল টেস্ট দিলাম, ও বলতেছে নো এক্সাম ফাউন্ড।
তাহলে প্রবলেম হচ্ছে এখানে ও সাইডে পড়ে আছে কেন, কারণ আমরা এখানে কল স্পেন দেইনি। সো আমার এখানে কয়টা কলাম আছে, 1 2 3 4 5। সো আমি এখানে কল স্পেন দিয়ে দিই 5, কল স্পেন 5। এবার আশা করছি প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের নো এক্সাম ফাউন্ড। সো আমাদের এক্সাম আমরা অ্যাড করতে পারলাম ক্লাস এবং কোর্স ওয়াইজ, দেন আমরা সেখান থেকে সেগুলো শো করতে পারলাম। এখন বাকি আছে কি, বাকি আছে হলো আমার এখানে এগুলো, দ্যাট মিনস এডিট, ডিলিট এবং পাবলিশ আনপাবলিশ করা, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ করা। আচ্ছা, এখানে একটা ব্যাপার, অ্যাক্টিভ লেখাটা একটু বেশি ছোট মনে হচ্ছে, এটাকে একটু বড় করা যাক। সো এটা কোথায় আছে আমার, এইখানে। সো আমি টিডি এর মধ্যে একটা ক্লাস কল করে দেই, ক্লাস না জাস্ট একটা স্টাইল দিয়ে দেই। এটা হচ্ছে ফন্ট সাইজ ইকুয়াল টু স্মল, স্মল দিলে অনেক বড় হয়। দেখি এবার, ও সরি, স্মল না তাহলে লার্জ দেই। এবার দেখি কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এখান থেকে আগে পাবলিশ আনপাবলিশের কাজ করি। আমি একটু দেখি আমার ভিডিওর সাইজ কতটুকু হলো আজকে। 51 মিনিট হয়ে গেছে। দেখেন, এইটুকু কাজ করতে যদি 51 মিনিট হয়ে যায় তাহলে কি করে কাজ করব। বাই দ্য ওয়ে, যেহেতু শুরু করছি শেষ করে নেই। সো আমি এখানে পাবলিশ আনপাবলিশ এটাও আমি অ্যাজাক্সের মাধ্যমে করব, এডিটটাও অ্যাজাক্সের মাধ্যমে করব, ডিলিটটাও অ্যাজাক্সের মাধ্যমে করব। সো আমরা এখানে আমার এক্সাম লিস্ট কোথায়, এই যে এখানে, এখানে আমার অলরেডি স্ক্রিপ্ট আছে। এই স্ক্রিপ্টের মধ্যে আমরা একটা ফাংশন কল করি, ফাংশন আগে ডিফাইন করি। ফাংশন কি দেব, নাম দেব হলো এক্সাম ইনঅ্যাক্টিভ বা এক্সাম ডিঅ্যাক্টিভেটেড, ডিঅ্যাক্টিভেট। এখানে আমার দুইটা ইনফরমেশন আমি রাখবো, একটা হচ্ছে দুইটা না সরি তিনটা ইনফরমেশন। একটা হচ্ছে ক্লাস আইডি, কোর্স আইডি, দেন এক্সাম আইডি। এই তিনটা ইনফরমেশন রাখার কারণ কি আমি বলি। দেখেন, আমি চাচ্ছি এখানে আমার অ্যাজাক্সের মাধ্যমে এটা ডিঅ্যাক্টিভেট হবে এবং আমার টেবিলটা আবার এখানে এসে বসে যাবে। সো আমার টেবিলটা যদি আবার এখানে এসে বসে যেতে হয় তাহলে আমার এই ক্লাস এবং কোর্স ধরে আমাকে এক্সামগুলো নিয়ে এসে এই টেবিলে বসাতে হবে, কারণ আমার এইগুলো তো আর আমার চেঞ্জ হবে না, কারণ আমি কাজ করতেছি এইখানে এবং এই জায়গাটা এটা হলো এই টেবিলের বাইরে। সো আমি এখানে কাজ করলে এখানে চেঞ্জ হবে না, সো এখানে যা আছে তাই থাকবে। সো আমি যদি এই জিনিসটা আগের মতো রাখতে চাই তাহলে আমাকে এই দুইটা ইনফরমেশন আমাকে ধরে নিতে হবে আগে থেকে। সো তার জন্য আমি এখানে লিখলাম ক্লাস আইডি, তারপরে দিলাম হচ্ছে আমার টাইপ আইডি, তারপরে দিলাম হচ্ছে আমার এক্সাম আইডি। এই তিনটা ইনফরমেশন আমি এখান থেকে ধরে নিলাম। এবার আমরা এখান থেকে এক্সাম ডিঅ্যাক্টিভেট এইটা নিয়ে চলে যাচ্ছে আমার এক্সাম টেবিলে। এটা ডিঅ্যাক্টিভেট কোন বাটনের মাধ্যমে করবে, ডিঅ্যাক্টিভেট করবে আমার এই যে অ্যারো আপ এই বাটনের মাধ্যমে। সো আমি এখানে জাস্ট অন ক্লিকে এসে আমার ওই ফাংশনের নামটা দিয়ে দিলাম এবং এখানে এসে আমি এখানে তিনটা ইনফরমেশন রাখবো। সো আমার এখানে প্রথমে দিতে হবে ক্লাস আইডি। এখন একটা ব্যাপার খেয়াল করেন, আমার এই যে ভিউটা এখানে আসছে, এখানে কি আমার ক্লাস আইডি আসছে? হ্যাঁ, অবশ্যই আসছে, কারণ আমার প্রত্যেকটা এক্সামেরই আমার ক্লাস আইডি আছে। সো আমি এখানে দিয়ে দিই প্রথমত এক্সাম, তার ক্লাস আইডি। আচ্ছা, এরপরে আরেকটা, এটা হচ্ছে এক্সামের টাইপ আইডি, দেন ফাইনালি যেটা সেটা হচ্ছে এক্সামের নিজের আইডি।
বেশ, মানে তিনটা ইনফরমেশন এখানে চলে আসছে। বাই দ্য ওয়ে আমি এখানে আরেকটা অ্যাট্রিবিউট দিয়ে দিই বাটনের মধ্যে। এই অ্যাট্রিবিউটের কাজটা কি সেটা, সো আমি এখানে জাস্ট একটা টাইটেল দিয়ে দেই। টাইটেল কি দেব, যে এক্সাম ডিঅ্যাক্টিভেট, ফাইন। এইবার এক্সাম ডিঅ্যাক্টিভেট, হ্যাঁ আমার এই মেথডটা কাজ করে কিনা সেটা চেক করার জন্য আমি একটু এখানে অ্যালার্ট দিয়ে দেখি। অ্যালার্ট, একবারে সবগুলো দেখাবো আমি। ক্লাস আইডি, আচ্ছা ক্লাস আইডি, তারপরে হচ্ছে আমি একটু কনক্যাট করব। বাই দ্য ওয়ে এগুলো যেহেতু সবই নাম্বার, শুধু আমি একটাই দেখাই, আচ্ছা ক্লাস আইডিটা দেখাই তাহলেই হবে। তো আমি আবার একটু রিলোড করছি। ক্লাস 9 কোর্স প্লাস টেস্ট, ক্লিক করলাম, দেখাচ্ছে আবার 2, ক্লাস আইডি 2। আমি এখানে যদি আমি টাইপ আইডি দেই, আবার একটু চেঞ্জ করে নিয়ে আসি ক্লাস, এখানে দেখাচ্ছে 2, এখানে দেখাচ্ছে 2, তো মানে টাইপ আইডি সেটাও 2, সব মিলে গেছে। বাই দ্য ওয়ে তাহলে এবার একটু এক্সাম আইডিটা দেখাই। ক্লাস টেস্ট, এক্সাম আইডি 2, হোয়াট ইজ দিস, ঘটনা কি হলো তাহলে? ক্লাস আইডি, টাইপ আইডি, এক্সাম আইডি সবগুলো কি করে সেম হয়? এবং সেটা কি দুইটা ডিফারেন্ট এক্সামের আবার সেম আইডি, সে তো আরেক যন্ত্রণা। আচ্ছা একটু দেখে আসি এক্সাম টেবিল। ক্লাস আইডি টাইপ আইডি তো সেম হবে, বাট এক্সাম আইডি কেমনে সেম হয় এটাই তো বুঝলাম না। বাই দ্য ওয়ে আমি একটু ভিডিওটা পজ করে চেক করে আসি। আচ্ছা আসলে কোনো প্রবলেম ছিল না, আমি পেজটা একটু রিলোড করা হয়নি, তার জন্য ওই একই জিনিস শো করতেছিল। সো এটা হচ্ছে ব্যাপার। কারণ আপনারা জানেন যে কোনো স্ক্রিপ্ট অথবা কোনো সিএসএস এর যদি কোনো পরিবর্তন করা হয় সেক্ষেত্রে পেজ রিলোড করতে হয়। সো আমি পেজ রিলোড করে আমি শুধুমাত্র এখান থেকে চেঞ্জ করেছিলাম, দ্যাটস ওয়াই আমার এখানে ডিফারেন্ট এক্সামের জন্য সেম ইয়ে পাচ্ছিলাম। এবার দেখেন আমার প্রথমটা হচ্ছে এক্সাম আইডি 1, পরেরটা এক্সাম আইডি 2, সো ঠিকঠাক আছে। আচ্ছা এবার তাহলে আমি আবার একটু স্ক্রিপ্টে যাই। এক্সাম লিস্ট স্ক্রিপ্ট কোথায়, এই যে এখানে। আমার এখানে এসে প্রথমে কি করবে, ওই আগের গুলোর মতো এই যে ওভারলে লোডার এটাকে শো করবে। ক্লিক করার পরে এটা প্রথমে শো করবে, দেন আমার এখানে অ্যাজাক্সের মাধ্যমে রাউট কল করবে। রাউটের নাম কি, রাউটের নাম হচ্ছে এক্সাম ডিঅ্যাক্টিভেট। আচ্ছা এই রাউটের সাথে আমাকে পাঠাতে হবে কি কি, এখানে আমাকে পাঠাতে হবে ক্লাস আইডি। অবশ্যই মনে রাখবেন এখানে আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্টের মাধ্যমে ডাটা পাস করাবো। ক্লাস আইডি, ক্লাস আইডির পরে হচ্ছে আমার এখানে টাইপ আইডি, টাইপ আইডির পরে লাগবে আমার এক্সাম আইডি। আচ্ছা সো এরপরে আমরা কি করব, এখানে আমরা একটা কল ব্যাক ফাংশন কল করব। ও কি করবে, ও আমাকে সাকসেসফুল হওয়ার পরে যে ডাটা রিটার্ন করবে সেই ডাটাটাকে আমাকে দিয়ে দিবে। সো এই ডাটাটা আমরা কোথায় রাখবো, এই ডাটাটা আমরা রাখবো হচ্ছে আবার
এক্সাম লিস্টের মধ্যে। আচ্ছা, এক্সাম লিস্টটাকে আগে এমটি করে নিলে ভালো হয়। এমটি, সো এক্সাম লিস্টকে এমটি করবে, তারপরে এইচটিএমএল ডাটা দিয়ে ভরাট করে দিবে। আচ্ছা, এবং এর আগে আরেকটা কাজ করে নেওয়া ভালো, সেটা হচ্ছে আমার ওভারলেটাকে হাইড করে নিতে হবে। ফাইন। আচ্ছা, এবার আমরা এক্সাম ডিঅ্যাক্টিভেটে যাই। এর আউট নিয়ে চলে যাচ্ছে আমরা আমাদের web.php তে। এক্সাম ডিঅ্যাক্টিভেট, এটা নিয়ে চলে আসি আমার কন্ট্রোলারে। পাবলিক ফাংশন এক্সাম ডিঅ্যাক্টিভেট, এখানে এসে রিকোয়েস্টের অবজেক্ট ক্রিয়েট করি, আবার এখান থেকে ভ্যালিডেশনটা দিয়ে নেই। আচ্ছা, দেন ও কি করবে, ও এবার হচ্ছে এক্সাম ফাইন্ড করবে ফার্স্টে। এক্সাম ইজ ইকুয়াল টু এক্সামের মধ্যে থেকে ফাইন্ড মেথড দিয়ে রিকোয়েস্টের এক্সাম আইডি দিয়ে ও ফাইন্ড করবে, দেন এটার স্ট্যাটাসটাকে 2 করে সেভ করে দিবে। আচ্ছা, তাহলে এক্সাম ফাইন্ড করলো, এক্সাম স্ট্যাটাস 2 করে দিল, দেন সেটাকে সেভ করে দিল। সেভ করে দেওয়ার পর আবার কি করা উচিত, আবার ও যেই ক্লাস আইডি এবং কোর্স আইডি বা টাইপ আইডি নিয়ে আসছে, ওই ক্লাস আইডি এবং টাইপ আইডি দিয়ে নতুন করে আবার এক্সাম টেবিলটা নিয়ে ওইখানে বসায় দেওয়া উচিত। সো তার জন্য আমাকে অনেক অনেক কাজ করতে হবে, ব্যাপারটা এরকম না। আমাকে জাস্ট একটা লাইন লিখতে হবে, সেটা কি, দিস এক্সাম লিস্ট বাই অ্যাজাক্স, যে মেথডটা আছে ওই মেথডটাকে একটু কল করে দিতে হবে, এবং তাকে প্রণোদনা স্বরূপ আমরা এখানে রিকোয়েস্টটাকে পাস করা দেই। দেখুন আমাদেরকে অনুগ্রহ করে কি প্রদান করে। আচ্ছা, তাহলে আমি একটু আবার পেজটা রিলোড করলাম। ক্লাস 9 কোর্স ক্লাস টেস্ট, এবার আমি যদি এখানে রাখে দেখাচ্ছে এক্সাম ডিঅ্যাক্টিভেট ফাইন, আমি এখানে ক্লিক করলাম, কিন্তু আমাকে কিছুই শো করছে না। আমি বড়ই ব্যথিত হইলাম যে ও কেন আমাকে ডাটাটা, আমাকে কেন টেবিলটা শো করছে না। আমি একটু চেক করে আসি। তো আমার এখানে এক্সাম সেটিং এক্সাম টেবিল, সো আমাকে এক্সাম লিস্ট বাই অ্যাজাক্স কল করার সাথে সাথে আমাকে তো এইটা পাঠানো উচিত ছিল, এই ভ্যারিয়েবল মানে এই ভিউটা আমাকে এখানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল। সো আমি একটু চেক করব যে কেন ও এটা আমাকে পাঠালো না। এক্সাম লিস্ট বাই অ্যাজাক্স, আমি একটু ভিডিওটা পজ করে দেখে আসি আবারও। দুঃখিত, আমার ছোট একটা প্রবলেম, আমি এখানে এই ফাংশনটাকে কল করেছি, শুধু তো কল করলে হবে না, সাথে সাথে তাকে রিটার্ন করতে হবে, না হলে তো আমাকে ভ্যালুটা নিয়ে বসে থাকবে, রিটার্ন করবে না। সো আমি এখানে রিটার্ন করে দিলাম। এবার দেখেন আমি যদি পরেরটাতে করি এক্সাম ডিঅ্যাক্টিভেট, এক্সাম ডিঅ্যাক্টিভেট করলো, দেন সাথে সাথে আমার ভিউটা দেখতে মনে হচ্ছে যে কোনো কিছুই হয়নি, আসলে কিন্তু এই ভিউটা এখান থেকে চলে গিয়ে নতুন করে আবার রিপ্লেস হয়েছে, বাট আমরা সেটা দেখতেই পাইনি বাই দ্য ওয়ে। তাহলে আমরা একইভাবে অ্যাক্টিভেটের কাজটাও করে ফেলি। সো আমার এখানে কোথায় এক্সাম লিস্ট, জাস্ট আমি এই ফুল জিনিসটাকে আবার একটু কপি পেস্ট করি, এটা ডুপ্লিকেট করে ফেললাম। এখানে ডিঅ্যাক্টিভেটের জায়গায় আমি লিখে দিই হলো অ্যাক্টিভেট, এখানেও ডি কেটে দিলাম। আচ্ছা,
এবার আমার টেবিলের মধ্যে গিয়ে হচ্ছে এটা একটু চেঞ্জ করে দেই। কত ইজি ব্যাপারটা। আচ্ছা, ডিঅ্যাক্টিভেটকে আমি অ্যাক্টিভেট করে দিলাম। এখানে টাইটেল কি দেওয়া হয়েছে? না, টাইটেলটাও একটু দিয়ে দিই। এক্সাম অ্যাক্টিভেট। আচ্ছা, তাহলে আমার ভিউ ফাইলের মধ্যে কাজ গেল। এবার স্ক্রিপ্টের মধ্যে এখানে ডিঅ্যাক্টিভেট কি অ্যাক্টিভেট করেছি, হ্যাঁ এটাও ঠিক আছে। এবার যাই হলো web.php-তে, এখান থেকে ডিঅ্যাক্টিভেটকে এটাকে আমি অ্যাক্টিভেট করে দিলাম, এটাও অ্যাক্টিভেট করে দিলাম এবং এটাও অ্যাক্টিভেট করে দিলাম। এবার আমরা আসি হচ্ছে আমাদের এইখানে, এখানে এসে আমি এক্সাম, আচ্ছা উপরেরটাকেই করি, নো প্রবলেম, অ্যাক্টিভেট করে দিলাম। এবং এখানে কি চেঞ্জ হবে? এখানে হবে আমার স্ট্যাটাস 1, বাস কাজ শেষ। এবার দেখেন আবার একটু পেজটা রিলোড করি। অ্যাক্টিভেট হয়ে গেল, অ্যাক্টিভেট হয়ে গেল, ডিঅ্যাক্টিভেট হয়ে গেল, ডিঅ্যাক্টিভেট হয়ে গেল। সো এই হচ্ছে আমাদের অ্যাজাক্সের মাধ্যমে অ্যাক্টিভেট ডিঅ্যাক্টিভেট করা। বাকি কি থাকলো? বাকি থাকলো হচ্ছে এডিট ডিলিট। আজকের ভিডিও বেশ লম্বা হয়ে গেছে, 1 ঘন্টা 6 মিনিট। সো আমি আগামীকালকেই দেবো, কথা দিচ্ছি আমি আগামীকালকেই এর বাকি পার্টটুকু করব। এবং আমরা মাত্র তো এক্সাম অ্যাড করলাম, এরপরে আমরা পেপার অ্যাড করব, দেন আমরা হচ্ছে থার্ড পার্টে গিয়ে হচ্ছে আমরা রেজাল্ট অ্যাড করব। সো আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফ্রেন্ডসদের সাথে প্রজেক্টটা শেয়ার করুন। আশা করছি আপনাদের ফ্রেন্ডসরাও এটা করে তাদের কাছে ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।